মুসলিম হওয়ার জন্য 3টি শর্ত। এক নম্বর হলো মুখে স্বীকার করা, 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। আমরা সকলে জানি 5 ওয়াক্ত নামাজ না পড়লে এটা একটা আল্লাহ তাআলার বিধিবিধান। এটা বিধিবিধান নয়, এটা আমরা জানি 5 ওয়াক্ত নামাজের বিধিবিধানগুলো কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তি কালকে কিয়ামতের দিন তাকে জাহান্নাম যেতে হবে। তার কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ দিয়ে হিসাব নিকাশ শুরু হবে। এটা বিশ্বাস করি কি করি না? 1 নম্বর বলেছেন যে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, নামাজ না পড়লে পাপ হবে, এটা আমরা মুখে স্বীকার করি কি করি না? স্বীকার করি না। 2 নম্বর হলো আন্তরিকভাবে বিশ্বাস করা, নামাজ না পড়লে তাদেরকে জাহান্নাম যেতে হবে এবং আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় হতে হবে। এটা সকলে আমরা বিশ্বাস করি, করি না? নামাজ না পড়লে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় হতে হবে, এটা বিশ্বাস করি না? কিন্তু 3 নম্বর শর্তটা আমাদের ভিতরে নেই। 1 নম্বর হলো মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর হচ্ছে তদরূপী আমল করা। আমরা অন্ততপক্ষে 3 নম্বর শর্তটা আমাদের ভিতরে পাওয়া যায় না। যারা বেনামাজি আছে তাদেরকে বলবেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন? নামাজ পড়তে ফরজ বিধান। সে ডাইরেক্টলি স্বীকার করবে, হ্যাঁ অবশ্যই ফরজ বিধান। তাকে বলা যাবে, ভাই নামাজ না পড়লে পাপ হবে, গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, এটাকে আপনি বিশ্বাস করেন? ডাইরেক্টলি বলবে, হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি। কিন্তু 3 নম্বর শর্তটা ডাইরেক্টলি বলবে, 3 নম্বর শর্ত আপনি কেন তদরূপী আমল করেন না, কেন নামাজ পড়েন না? তখন আটক হয়ে যাবে। তখন বলবে, ভাই কি আর বলি, বিভিন্ন তাগদায় থাকি, বিভিন্ন টেনশনে থাকি, বিভিন্ন সমস্যায় থাকি। অথচ আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোন রকমের